ইফতার এবং সাহরির জন্য সবচাইতে উত্তম খাবার হলো খেজুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরি সম্পর্কে বলেছেন, নেআমা সাহুরুল মুমিনি আত-তামার, ইমানদারের কতই না উত্তম সাহরি হলো খেজুর। তিনি ইফতার করতেন সাধারণত খেজুর দিয়ে, এবং যে খেজুর দিয়ে তিনি ইফতার করতেন সেটা ছিল আধা পাকা আধা কাঁচা খেজুর। সাধারণত মুখের অংশ থেকে, গোড়ার অংশ থেকে পাকা শুরু হয়, এরপর আস্তে আস্তে মুখের অংশের দিকে যায়। গোড়ার অংশ থেকে অর্ধেক পেকেছে, নরম হয়েছে, আর বাকি অর্ধেক কচকচে কাঁচা। এই খেজুরকে বলা হয় রোতাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দিয়ে সাধারণত ইফতার করতেন। গরমের সময়, রমজান হলে এটা পাওয়া যায়। তো এটা যদি না থাকতো তাহলে সরাসরি সাধারণ যে খেজুর সেটা দিয়ে তিনি ইফতার করতেন, পুরো পাকা খেজুর দিয়ে ইফতার করতেন। অতএব ইফতারের জন্য খেজুর হলো সবচেয়ে উত্তম আইটেম। কিন্তু এটা জরুরি কোনো জিনিস না, আবশ্যক কোনো বিষয় না যে ইফতারের জন্য খেজুর হতেই হবে, খেজুর ছাড়া ইফতার হবে না, এমন কোনো কথা নাই। কেউ যদি বড়ই দিয়ে ইফতার করে, ইফতার হয়ে যাবে, রোজা হয়ে যাবে। কত মানুষ দামি দামি খেজুর দিয়ে ইফতার করে, কিন্তু তার রোজা আল্লাহর কাছে কবুল হয় না। আবার অনেকে হয়তো সামান্য এক ঢোক পানি দিয়ে ইফতার করেন, অথবা অন্য কোনো খাবার দিয়ে ইফতার করেন, খেজুর কেনার সামর্থ্য নাই, কিন্তু তার রোজা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই জন্য রোজার সাথে এই ইফতারের আইটেমের সম্পর্ক তেমন গভীর কোনো সম্পর্ক নাই। তবে হ্যাঁ, সামর্থ্য যখন থাকবে অনেক কিছুর, তখন খেজুরকে আমরা অগ্রাধিকার দেব সুন্নাহ হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ঠিক একইভাবে সাহরির জন্য এই একই খাবারকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত। সাহরিতে আমরা সাধারণত ভাত, মাছ যাই খাই না কেন, একটা খেজুর আমরা খেয়ে নিতে পারি, একটু খেজুর খেতে পারি, দুটা খেজুর খেতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের সাহারিতে খেজুর খাওয়ার যে সুন্নাহ সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য শক্তি আছে, প্রচুর পরিমাণে খাদ্য শক্তি আছে, অনেক বেশি এনার্জি আছে। যার কারণে খেজুর এটা যখন ইফতার এবং সাহরি উভয়টাতে খাওয়া হয়, তখন রোজা রাখাটা মানুষের জন্য সহজ হয়। আর সবচেয়ে বড় কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, অতএব সেই চেষ্টাটা আমরা করব। কিন্তু কারোর যদি খেজুর কেনার সামর্থ্য না থাকে, কেউ যদি খেজুর ছাড়াও ইফতার করেন, যেটা বলছিলাম, তার রোজার সওয়াবে কোনো ঘাটতি হবে না, বরং রোজা নির্ভর করে তার তাকওয়ার উপরে, তার রোজার যে দাবি আছে, রোজার যে অন্তর্নিহিত দিকগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার উপরে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রমজান মাসে কোন কোন কাজগুলো করলে রোজা ভাঙবে এবং সেগুলোর কাফফারা হিসাবে কি দিতে হবে? পান, আহার, স্ত্রী সহবাস অথবা হস্তমৈথুন, ইচ্ছাকৃত বীর্যপাত, এই বিষয়গুলো সাধারণত রোজা ভঙ্গকারী হয়। ইচ্ছাকৃত যদি রমজান মাসে মানুষ রোজা ভেঙে ফেলে, রেখেছে ভেঙে ফেলেছে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী সহবাস করে ফেলেছে, খেয়ে ফেলেছে, পানাহার করেছে, কিংবা হস্তমৈথুন করে ফেলেছে, তাহলে ওই রোজার জন্য ফুকাহে আহনাফের ফতোয়া অনুযায়ী একটা রোজা কাজা, যেহেতু ভেঙে ফেলেছে, আর 60টা রোজা টানা কাফারা রাখতে হবে, মোট 61টা। এই টানা নির্বিচ্ছিন্ন রাখতে হবে, মাঝখানে যদি গ্যাপ দেয় আবার শুরু থেকে রাখতে হবে। আর অন্য উলামা ইকরাম, হাম্বলী মাযহাবের উলামা ইকরাম, তাদের দৃষ্টিভঙ্গি হলো শুধু স্ত্রী সহবাস বা যৌনতার সংশ্লিষ্ট কারণে যদি রোজা ভাঙে তাহলে কাফারা, আর না হলে শুধু কাজা। তবে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রোজা রাখার পর ভেঙে ফেলে, সারা বছর রোজা রাখলেও ও রমজানের ওই রোজার পরিপূর্ণ মর্যাদা এটা রিকভার করা সম্ভব না। দায় মুক্তি হবে, কাজা এবং কাফারের মাধ্যমে দায় মুক্তি হবে, মর্যাদা ওইটা হাসিল হবে না। রোজা মানেই তো নিয়ন্ত্রণ। গোটা পৃথিবীতে যত অন্যায় হয়, এই অন্যায়গুলো মৌলিকভাবে যে কয়েকটা কারণে হয়, তার ভিতরে দুটি কারণ হলো মেইন। একটা হলো মানুষের ক্ষুণ্ণ বৃত্তির জন্য, আর একটা যৌন বৃত্তির জন্য। যৌন বৃত্তির জন্য একটা হলো মানুষের যৌন চাহিদা পূরণ করার জন্য, একটা হলো পেটের চাহিদা পূরণ করার জন্য মানুষ যত অন্যায় করে। এই জন্য রমজান এই দুইটাকে নিয়ন্ত্রণ করতে বলছে, পানাহার এবং যৌনতা। এগুলো যদি নিয়ন্ত্রণ করার ট্রেনিং নেয় মানুষ, তাহলে যেখানে সেখানে এগুলোর জন্য সে নিজের আদর্শ বিকিয়ে দিবে না। তো এই চেষ্টাটা আমাদের সর্বোচ্চ পর্যায়ে করা উচিত। এবং কাফফারা দেওয়া 60টা রোজা সহজ বিষয় না, টানা রাখতে হয়, এটা অনেক কঠিন কাজ। এই জন্য রমজানের রোজা যাতে কোনো অবস্থাতে বিনা ওজরে না ভাঙা হয়। হ্যাঁ, কেউ অসুস্থ হয়ে গেছেন, ভেঙে ফেলেছেন, তার কথা ভিন্ন। যারা রমজান মাস পেয়ে গুনাহ মাফ করাতে পারলো না, তাদের পরে ইসলাম কি শাস্তির কথা উল্লেখ করা হয়েছে? কোনো বিশেষ শাস্তি তো না, তবে হাদিস আমরা শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন ভাষায় হাদিসটি বর্ণিত হয়েছে। মূল জিনিস একই, বাউদামান আদরাকা রমাদান ওয়া লাম ইগফিরাল্লাহ। কেউ রমজান পেল কিন্তু গুনাহ মাফ করাতে পারলো না, তার জন্য ধ্বংসের বদদোয়া করেছেন জিবরিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন, আমি এটাকে সমর্থন করি। তার মানে জিবরিলের দোয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন, এই দোয়া তো বিফলে যাবে না। তার মানে
রমজান পেয়েও যদি আপনি মাফ না পান তাহলে ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। এটা চরম একটা দুর্ভাগ্যের বিষয়। এজন্য রমজান মাসে যে কোনো মূল্যে আমাদের এই ইয়েটা অর্থাৎ আল্লাহর কাছ থেকে মাগফিরাত পাওয়ার চেষ্টাটা আমি প্রত্যাশা অনুযায়ী আমি পাবো সেরকম আল্লাহর কাছে প্রত্যাশা রাখার মতো করে ইবাদতবন্দি করা দরকার এবং মাগফিরাত কামনা করা দরকার। রমজানকে সঠিক পরিকল্পনার মাধ্যমে কিভাবে কাটাতে পারি অনুগ্রহ করে বলবেন। দুটি পরিকল্পনার কথা আমরা আজকে বলেছি, আবার রিপিট করছি। নাম্বার 1, মোবাইল ফোন নিয়ন্ত্রণ করে ফেলেন। রমজান মাস কোনো স্মার্টফোন ব্যবহার করবেন না, নেট কানেকশনের সাথে সংযুক্ত থাকবেন না। যাদের নেটেই কাজ, নির্দিষ্ট সময় কাজের সময় করবেন, এরপরে টোটালি বন্ধ করে দিবেন। বাসার রাউটার বন্ধ করে দিবেন, নির্দিষ্ট সময় চালিয়ে বাকি সময় বন্ধ করে রাখবেন। ডিসিশন নেন, দেখবেন আপনার রমাদানের অন্য 10টা 20টা প্রস্তুতির চাইতে এই একটা প্রস্তুতি আপনার রমাদানকে অনেক বেশি অর্থবহ করে দিবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, রমাদান মাসে আনহেলদি, অস্বাস্থ্যকর এবং আমাদের জন্য ক্ষতিকর এবং অপ্রয়োজনীয় অতিরিক্ত খাবার গ্রহণ করা থেকে রমাদানে বিরত থাকেন। দুইটা জিনিস, এই দুইটা জিনিস যদি সঠিকভাবে করেন, আমার বিশ্বাস আপনার রমাদানকে আপনি অনেক সুন্দরভাবে কাটাতে পারবেন। ইবাদতবন্দিতে আপনি স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন, স্পিরিচুয়াল যে আধ্যাত্মিক যে একটা প্রেরণা শক্তি এটা পাবেন। এই যে চোখের জেনা হয় সোশ্যাল মিডিয়াতে, এই যে আপনার ডোপামিন সোশ্যাল মিডিয়াতে একটার পর একটা আনন্দ, বেদনা, হাসি, খুশি, বেদনা, বিভিন্ন ইস্যুগুলো আমাদের মনোযোগকে বিভিন্নভাবে বিক্ষিপ্ত করে ফেলে। এরপর ইবাদতে মনোযোগ হয় না, না তারাবিতে মজা পাই, না রোজাতে, না তাহাজ্জুদে, না দোয়াতে, না তেলাওয়াতে কোনো মজা পাই। এগুলো থেকে আপনার সঠিক সুফলটা পেতে হলে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে দুটা জিনিস। অনেক জিনিসের খোলাসা দুটা জিনিসের মধ্যে চলে আসবে। অতিরিক্ত খাদ্য গ্রহণ, অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ না করে পরিমিত ভালো খাবার গ্রহণ করেন, স্বাস্থ্য ভালো থাকবে, ভেতর থেকে শক্তি পাবেন। আর খাবার যখন এলোমেলো হবে ওইটা মানুষের আধ্যাত্মিক শক্তিকেও ধ্বংস করে দিবে। এবং তার সাথে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ, এই দুইটা জিনিস ডিসিশন নেন এবং আপনি লিখে রাখেন, ইনশাআল্লাহ হবে ইদনিল্লাহ আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান আপনি কাটাতে পারবেন এই দুইটা প্ল্যান করার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হিম্মত লাগে এটার জন্য, সৎসাহস লাগে। আমার একটি নবজাতক শিশু রয়েছে, আমি কি রোজা রেখে তাকে খাওয়াতে পারবো বা রোজা না রাখলে কি সমস্যা হবে? রোজা রেখে বাচ্চাকে তো খাওয়াতে কোনো সমস্যা নাই, রোজা রেখে তো নিজে খেতে অসুবিধা, বাচ্চাকে খাওয়াতে কোনো অসুবিধা নাই। তবে কোনো মা যদি রোজা না রাখেন বাচ্চাকে খাওয়াতে হবে সেজন্য, তো সেটা জায়েজ নাই। এতটুকু ঠুনকো অজুহাতে রোজা না রাখার সুযোগ নাই। বাচ্চাকে আপনি খাওয়াবেন, দুধের বাচ্চা যদি হয়, দুধের বাচ্চা দুধ একটু কম পাবে, তাতে বাচ্চা মারা যাবে না। প্রয়োজনে আপনি দিনের বেলায় একটু বেশি ঘুমিয়ে থাকেন বাচ্চা সহ, লাইফস্টাইলটা চেঞ্জ করেন, রাতের বেলা একটু বেশি সময় জেগে থেকে কাজ করেন, যাদের দিনের বেলাতে রোজা রাখার কারণে দুধ কম আসে। বিভিন্নভাবে আমরা এটা রিকভার করতে পারি, বিকল্প খাবারের ব্যবস্থা করতে পারি। হ্যাঁ, কোনো রাস্তা যদি না থাকে, মরণাপন্ন হয়ে যায়, আল্লাহ না করুক, এরকম রিস্ক করলে তখন রোজা না রেখে অন্য সময় রোজা রাখার সুযোগ আছে। রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি সফরে বের হয় তাহলে তার বিধান কি? সফরে বের হলে মুসাফির রোজা রাখবে নাকি রাখবে না? সফরের দূরত্ব যদি হয়, মুসাফির যদি হয়, এই ব্যক্তি রোজা রাখা বা না রাখার ক্ষেত্রে স্বাধীন। শরীয়ত তাকে রোজা রাখতে বাধ্য করে না। তবে যেই রোজা সফরের কারণে রাখা হবে না, সে রোজা রমজানের পরে রেখে দিতে হবে এবং এর কারণে তার কোনো গুনাহ হবে না। আল্লাহ বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে ব্যক্তি অসুস্থ হবে, সফরে থাকবে, তার অন্য সময় রোজা রেখে দিলে সেটা তার জন্য রোজা হিসেবে যথেষ্ট হবে। তবে কেউ যদি সফরে তার কষ্ট না হয়, স্বাভাবিক, তাহলে তিনি রোজা রাখবেন, রাখতে পারেন, রাখা ভালো। আর যদি কারোর কষ্ট হয়, তার জন্য বরং কষ্ট না করে, সফরে আল্লাহ সুযোগ দিয়েছেন যেহেতু, সে অপশন নিতে পারে, নেওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত এবং এটাতে কোনো হেজিটেশন করা উচিত না। হ্যাঁ, অনেকে এমন আছেন যে রমজানের পরে আমার আর রাখা কঠিন, কাজা রাখার সুযোগ হয় না, হবে না, তাহলে আমার কষ্ট হচ্ছে না, তাহলে তার জন্য রাখা উত্তম। কিন্তু সফর অবস্থায় শরীর আমাদেরকে রোজা রাখতে বাধ্য করে না। আমরা চাইলে রাখতে পারি, চাইলে ভাঙতে পারি, কিন্তু যেটা ভাঙবে সেটার বিনিময়ে যতগুলো ভাঙবে ততগুলো আবার রমজানের পরে রেখে দিতে হবে। হাদা মা ইনদি ওয়া লা ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা জাযাকুমুল্লাহু খায়র। এরপরে প্রশ্ন হলো, রোজার সঠিক হক আদায় করব কিভাবে? শুধুই কি সারাদিন উপবাস থাকলেই হবে? আমরা এর আগে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বলার চেষ্টা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ প্রসিদ্ধ হাদিস আছে এই প্রসঙ্গে। তিনি বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। বহু রোজাদার আছে যাদের রোজার থেকে উপোস থাকা ছাড়া আর কিছু হয় না।
রোজা থেকে সিয়াম পালন করে তাদের প্রাপ্তি তাদের ঝুলিতে তাদের ভান্ডে থাকে শুধুমাত্র উপোস থাকা, এছাড়া আর কিচ্ছু তারা পায় না। কত দুর্ভাগ্যের কথা, কষ্ট করে রোজা রাখলাম কিন্তু উপোস থাকাই হলো, আল্লাহর কাছে কোনো কিছু গেল না। এটা সবচাইতে হতভাগা মানুষদের কথা। তো এই জন্য রোজা যেন অর্থবহ হয়, সেটা যেন শুধু উপোস থাকা না হয়। সিয়াম যেন আল্লাহর কাছে আমাকে প্রিয় পাত্র করে দেয়, সিয়াম যেন আমাকে জান্নাতের উপযুক্ত করে দেয়, রাইয়ান দিয়ে জান্নাতে প্রবেশ করার উপযুক্ত করে। সেজন্য সিয়াম রেখে আমাদেরকে তাকওয়া চর্চা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, তিনি বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজাহ আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখে অনর্থক অহেতুক কাজকাম ছাড়লো না, এই যে মোবাইল টিপাটিপি, ফেসবুক, ইউটিউবে অহেতুক সময় নষ্ট করা করি, এগুলো যে ছাড়লো না, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ছাড়লো না, মিথ্যা কাজ ছাড়লো না, আবার রোজা রাখলো, এই ব্যক্তির এই উপোস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। এই জন্য রোজা রেখে কোনো প্রকার গুনাহ না করা, বিশেষ করে চোখের গুনাহ, মুখের গুনাহ এবং সময় নষ্ট না করা, মিথ্যা প্রতারণা এসব কিছু না করা, এটা হলো রোজার অন্তর্নিহিত শক্তি। রোজার স্ট্রাকচারটা তো দাঁড়ায় যাবে, আমরা সাহারি খেলাম, সারাদিন কিছু না খেলাম, ইফতারিতে খেলাম, বাস পানাহার বর্জন করলাম, আমার রোজা দাঁড়ায় গেল। কিন্তু এই রোজা, এটার যে প্রাণ, সেটা আসার জন্য এই রোজা রেখে কোনো প্রকার সিয়াম পালন করে কোনো প্রকার গুনাহ থেকে আমাকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, তাহলে সেটা অর্থবহ হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই চ্যালেঞ্জটাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিজয়ী হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, অনেকে দেখা যায় হাফেজকে রমজান আসলে ভালো হাদিয়া পাওয়া, মানে কোনো হাফেজকে দেখা যায় রমজান আসলে ভালো হাদিয়া পাওয়ার উদ্দেশ্যে বড় বড় মসজিদ খুঁজতে থাকে যাতে ভালো হাদিয়া পেতে পারে, এটা কতটুকু জায়েজ আছে? ভাই, রমজান মাসে তারাবির নামাজের ইমামতি করে তারাবিতে মানুষকে কোরআন তেলাওয়াত শুনিয়ে তার বিনিময় গ্রহণ করাকে ওলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন। এটা সর্বজন বিদিত। মূলত কোনো ইবাদতের বিনিময় নেওয়া যায় না, কোনো ইবাদতের, কোনো নেকামলের বিনিময় নেওয়া যায় না। কয়েকটা বিষয়কে সারা বিশ্বের সব ওলামায়ে কেরাম অলমোস্ট এজমা, ঐক্যমত্য পোষণ করেছেন যে কয়েকটা জিনিস এর মধ্যে এক্সেপশন, কয়েকটা জিনিস সম্পূর্ণ এই মূলনীতির বাইরে। তার মধ্যে একটা হলো 5 ওয়াক্ত নামাজের ইমামতি, মুয়াজ্জিনি, মসজিদের খেদমত, কারণ এগুলো মিন শাআইরিদ দ্বীন। 5 ওয়াক্ত নামাজ দ্বীনের নিদর্শন, প্রতীকী বিষয় ইসলামের। এটা ঠেকাবার জন্য কিছু মানুষ যদি ডেডিকেটলি না রাখা হয়, তাহলে সেক্ষেত্রে মসজিদে নামাজ কায়েম নিয়মিত সময় মতো হওয়া কঠিন। এবং একটা মানুষ অন্য 10টা কাজ করবে, পাশাপাশি সে মসজিদে 5 ওয়াক্ত এরকম দায়িত্ব পালন করবে, এটা সহজ না। তো এই জন্য এটা একটা নিরুপায়। আরেকটা হলো, মানুষকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য ওয়াজ নসিহত, তালিম, তরবিয়ত, শিক্ষকতা, মুদাররিসি, এগুলো দ্বীনি কাজ, এগুলোর বিনিময় নেওয়া মৌলিকভাবে জায়েজ নাই। কিন্তু এটাও সর্বসম্মতিক্রমে ওলামায়ে কেরামের এক্সেপশনের মধ্যে রয়েছে, অর্থাৎ জায়েজ। কেন? কারণ দ্বীনি ইলমের চর্চা যদি না থাকে, দ্বীন থাকবে না, এবং এটার জন্য ডেডিকেটেড মানুষ না থাকলে এটা টিকা থাকা কঠিন। এই জন্য এখানে বিনিময় নেওয়া জায়েজ। তো এরকম যেসব বিষয়গুলো আছে, তারাবির নামাজে কোরআন তেলাওয়াত শোনা, এটা সেই আইটেমের মধ্যে পড়ে না। এটা একটা সুন্নাহ আমল, এটা ফরজ বা ওয়াজিব কোনো আমল না, বা ইসলামের প্রতি কোনো বিষয় না। যার কারণে এইটার বিনিময়ে দেওয়া অন্য 10টা আমলের মতোই না জায়েজ। সাধারণ সময় আমরা কোরআন তেলাওয়াত করে যদি একজনকে বলি, ভাই আমি এক পারা কোরআন তেলাওয়াত করে দিব, আপনি আমাকে 500 টাকা দিয়েন, জায়েজ হবে? আমি ভাই এক পারা কোরআন তেলাওয়াত শোনাবো আপনারে, আপনি আমার 500 টাকা দিয়েন, জায়েজ হবে? জায়েজ নাই। এই জন্যই তো যারা কারি অথবা যারা বিভিন্ন জায়গায় কেরাত পড়েন, বিনিময় নেন, এই ব্যাপারে ওলামায়ে কেরামের ফতোয়া হলো এই বিনিময় নেওয়া জায়েজ নাই। জায়েজ হইতে হলে একটু ওয়াজ করতে হবে, তাহলে ওয়াজ নসিহতের বিনিময় হিসাবে নিতে পারে। কিন্তু সলিড তেলাওয়াত করলেন আর বিনিময় নিলেন, কিসের বিনিময় নিলেন? এটা জায়েজ নাই। তেলাওয়াত একটা নিরেট ইবাদত। আপনি যদি নামাজ পড়ে যায় বলেন যে নামাজ পড়ছি, আমার 500 টাকা দেন, তাহলে আল্লাহর কাছে সওয়াব পাওয়া যাবে? যাবে না, বরং এটা গুনাহ হবে। এই মূলনীতির আলোকে তারাবির নামাজে হাফেজ সাহেবরা আপনার কোরআন কারীমের তেলাওয়াত শুনিয়ে বিনিময় দেওয়া নেওয়াকে ওলামায়ে কেরাম নাজায়েজ বলেন। এখন এই ফতোয়ার উপরে আমল আসলে দেশের 1% মসজিদে হয় না। সবাই টাকা দেয় এবং নেয়।
এখন এই দেওয়া নেওয়াটা যেন একেবারে নাজায়েজ না হয় সেজন্য বিভিন্ন ফাঁক ফোকর বের করছে, হাফিজ সাহেবরা এগুলো জানে। এর মধ্যে একটা হলো যে ওয়াক্তিয়া নামাজের ইমাম হয়ে যায়, ঠিক আছে, ওয়াক্তিয়া নামাজের ইমাম হিসাবে নিয়োগ দিলাম, নিয়ে তারা এটার বিনিময় দিলাম, তার ডিউটি দিয়ে দিলাম যে 30 দিনের জন্য আপনি এশারের ইমাম, 2 ওয়াক্তের ইমাম, এই 2 ওয়াক্তের বিনিময়ে আপনাকে দিলাম। তো ঘুরে ফিরে এটা নেয়। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে হাফেজ সাহেবরা তারা বিভিন্ন ছলছাতুরি করে তারা মসজিদে তারাবি পড়াইলে তারা হাদিয়া পায়, এছাড়া পায় না। পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের দেশের মতো হাফেজের মান এত ভালো না। এরকম বহু দেশ আছে যেখানে হাফেজের অনেক কদর হয়, অনেক কদর হয়। কেন তাদেরকে তারাবি পড়ায় বিনিময় দিতে হবে? হাফেজদেরকে এমনি সম্মানিত করা যায় না? এমনকি তারাবি পড়ালো না একটা হাফেজ ছেলে, ওর তো এমনিতেই সম্মানিত করা উচিত যে সে আল্লাহর কালামকে বহন করছে, আল্লাহর কালামকে সংরক্ষণ করছে, যেটা আমাদের সবার উপরে কর্তব্য, ফরজে কেফায়া, সবার পক্ষ থেকে কেউ আদায় করা কর্তব্য যেটা, সেটা সে আদায় করছে। সমাজে মানুষের মধ্যে মানসিকতাটা থাকা দরকার, কিন্তু নাই। আমরা হলাম চাকরি করায় তারপরে টাকা দিব। তো হাফিজ সাহেবদেরকে এমনিতে হাদিয়া দেওয়া উচিত। বাকি হাফিজ সাহেবরা তাদের মধ্যে এই তামাবুল বা টাকা পয়সার নেশা না হয়ে আল্লাহর কালাম বেশি মানুষকে শোনাবো, বড় মসজিদে শোনাবো, বেশি মানুষ শুনবে এবং আমার মধ্যে দায়িত্ববোধ বেশি আসবে, এই চিন্তা থেকে বড় বড় মসজিদে যাওয়ার চেষ্টা করা দরকার। একজন হাফেজ, একজন আলেম বেশি টাকা পাওয়ার উদ্দেশ্যে বড় মসজিদ খুঁজবেন এবং কম্পিটিশন করবেন, বড় মসজিদ না হলে পড়াবেন না, এই জিনিসগুলো তার তাকওয়ার জন্য প্রশংসনীয় কিছু না। কোরআন যিনি বহন করছেন তিনি যদি কোরআনের শিক্ষাটা বহন না করেন, জুহুদ এবং তাকওয়া যদি তার ভিতরে না ঢুকে, তো এটা হলো কামাসাইল হেমার ইয়াহমিলু আসফারা, গাধার পিঠে অনেক কিছু আছে, গাধা জানে না পিঠে কি আছে। হাফেজ কোরআনে কি বলছে সেটা বোঝে না, সেরকম হয়ে যাবে। আল্লাহ আমাদের হাফেজদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আর বাকি যারা মসজিদের দায়িত্বশীল আছেন, সাধারণ মুসল্লি আছেন, তারা হাফেজদের কদর করার তৌফিক দান করুন। এই কদর করার জন্য কিচ্ছু লাগে না। বহু মানুষ আছেন সমাজে, মসজিদে লাখ লাখ টাকা মাসে খরচ করে, তার মসজিদে একটা হাফেজ ছেলে, মাদ্রাসার ছাত্র, গরিব ফ্যামিলি, ওরে 50,000 1 লাখ টাকা একজনে দিয়ে দিতে পারে হাদিয়া। এরকম বহু লোক প্রত্যেকটা মসজিদে শহর অঞ্চলে অন্তত আছে। কিন্তু না, আমাদের কলিজাগুলো অনেক ছোট। ওই তারাবির চান্দা ছাড়া আর কিছু দেওয়ার মানসিকতা আমাদের হয় না। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। দেশ থেকে তো অনেক ভাতা আছে, হাফেজ সাহেবদের জন্য রাষ্ট্রীয় টাকা থেকে ভাতা দেওয়া উচিত মাসে মাসে। যারা ভালো হাফেজ হবে তাদেরকে প্রণোদনা, যারা তার কোরআনের হামেল হতে পারে, কোরআনের সংরক্ষক হতে পারে। আল্লাহ তাআলা সেরকম পরিবেশ আমাদের গড়ে তোলার তৌফিক দান করুন। জানাজা নামাজ পড়া জায়েজ হবে কিনা? ভাই, এটা আমরা এর আগে বেশ অনেকবার বলেছি। গায়েবানা জানাজার এই পদ্ধতিটা রাজনৈতিক পদ্ধতি। গায়েবানা জানাজা মূলত রাজনৈতিক জানাজা। এটা কোন জানাজা? রাজনৈতিক জানাজা। যে লাশ নিয়ে অনেক মহড়া দিতে হবে, অনেক ভোট কালেক্ট করতে হবে, মানুষের ইমেজ ক্যাচ করতে হবে, এজন্য যত বেশি সম্ভব গায়েবানা জানাজা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবানা জানাজা পড়েছেন, যার তিনি ছিলেন কে? নাজাশী, ইথিওপিয়ার নাজাশী ভিলেজ, এখনো আছে ভিলেজ, ওই নামেই আছে নাজাশী ভিলেজ, এবং ওনার কবর ওখানে আছে। আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম, বাট পাশে যেতে পেরেছি, ওখানে যেতে পারি নাই। তো নাজাশী বাদশাহ তিনি ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তিনি যেখানে মারা গেছেন সেখানে কোনো মুসলমান ছিল না, তার জানাজা হয়নি। তাকে দাফন করা হয়েছে খ্রিস্টানদের পদ্ধতিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনা থেকে তার গায়েবানা জানাজা পড়েছেন, কারণ তার জানাজা হয়নি। এই জন্য ফুকাহে কেরাম বলেন, কারোর যদি কোনো মুসলমানের কোথাও মৃত্যু হয়েছে সেখানে জানাজা হয় নাই, তাহলে দূর থেকে অন্য মুসলমানরা তার জানাজা গায়েবানা পড়বে, এটা ঠিক আছে। কিন্তু একটা আস্ত জানাজা হয়েছে, এখন আরো 500 জানাজা পড়তেছেন, কি গায়েবানা জানাজা, এটা শরিয়া অনুমোদন করে না। এটা হলো রাজনৈতিক জানাজা, এটা শরিয়ার জানাজা না। এরপরে প্রশ্ন হলো, শবে বরাতে কি বিশেষ কোনো ফজিলত আছে? এটা আমরা এর আগে ভাই গত সপ্তাহে বলেছি, তার আগেও বলেছি। শবে বরাতে আল্লাহ তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া বাকিদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব সাধারণ ক্ষমার ঘোষণার কথা হাদিসে সাব্যস্ত রয়েছে, এবং এ সম্পর্কে আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো দাঈফ, সবগুলোকে একত্র করলে রাতের ফজিলত সাব্যস্ত হয়। পুরোপুরি কোনো ফজিলত নাই, এটা বলাটা সঠিকতার নিকটবর্তী না, বরং ফজিলত কিছু না কিছু ফজিলত সাব্যস্ত হয়। কিন্তু আমরা আবার এটাকে যতটা ঘটা করি বা যারা পালন করি তারা আবার এত বেশি পালন করি যে এটাকে লাইলাতুল কদরের চাইতেও গুরুত্বপূর্ণ রাত বানিয়ে ফেলেছি। অতএব শবে বরাত বা লাইলাতুন নিসফে শাবান যেটাকে বলছি আমরা শবে বরাত, এটা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির কবলে পড়ে গেছে। কেউ এটা নিয়ে করে বাড়াবাড়ি আর কেউ করে ছাড়াছাড়ি। আমাদের
মধ্যম পন্থা অবলম্বন করা দরকার। এবং এই রাতকে কেন্দ্র করে যে সমস্ত বেদাত হয়ে থাকে সেই কুসংস্কারগুলো থেকে আমাদের দূরে সরা দরকার। এরপরে প্রশ্ন হলো, আমি এই ভূমিপল্লীর বাসিন্দা, আমাদের আবাসিক এলাকার এখানে আপনার মতো একজন হুজুর আছেন, এখানে নিয়মিত গান বাজনা চলে, এখানে আপনার শানে ও মসজিদের শানে এগুলো মানায় না, দয়া করে এগুলো নিয়ে কমিটির সাথে একটু কথা বললে ভালো হয়। কমিটিকে তো এর আগে বারবার আমি নিজেও বলেছি, যদিও আমি এখানে থাকি না, কি হয় জানি না, কিন্তু বিভিন্ন উপলক্ষে, বিশেষ করে যে 31st নাইট উপলক্ষে, বিভিন্ন উপলক্ষে আমরা বলেছি কমিটিকে অ্যাক্টিভ হতে। বাট দুর্ভাগ্যজনক ওনারা সেটা করতে পারেন নাই, খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। এগুলো আসলে মুরব্বী বুড়াদের দিকে তাকা হবে না, এগুলো করতে হবে তরুণদেরকে। তরুণদের উচিত এসব অনাচারের বিরুদ্ধে দাঁড়ানো। আমি যেখানে যাই সেখানে চেষ্টা করি অনাচারের বিরুদ্ধে দাঁড়ানোর। গতকালকে আমার বাসার সামনে কিছু তরুণ দেখে একটা গাড়ি নিয়ে আসছে, আমাকে দেখে নামলো। তো আমি দেখলাম তাদের গাড়িতে বিয়া বড় একটা গিটার, এটা নিয়ে তারা যাচ্ছে, আমাকে দেখে নেমে সালাম মোসাফা করলো। তো চিন্তা করলাম যুবক পোলাপান গিটার নিয়ে যাচ্ছে, গান টান করবে, আবার হুজুর দেখা দাঁড়াইছে আপনার দোয়া নেওয়ার জন্য। এই হলো বাঙালি মুসলমানের হালত। গাইতে গিটার নিয়ে যাচ্ছে 5-6 জন, ঝাঁকানাকা গান দিবে,